নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যে সমস্ত মানুষে সুন্দর মতনে পড়বে, ভালো মতনে পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমার আল্লাহ ওই আল্লাহ পাকের বান্দা এবং বান্দিকে অসংখ্য অগণিত পুরস্কার দিবা, অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করবা বলি সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত পুরস্কারের মধ্যে 5টা পুরস্কার হলো বড়। অনেক পুরস্কারের মধ্যে 5টা পুরস্কার হলো বড়। এই 5টা পুরস্কার ছাড়া কোন মানুষে শান্তি পাইতে পারে না। এই 5টা পুরস্কার ছাড়া কোন মানুষ সফল কাম মানুষ হইতে পারে না। এই 5টা পুরস্কার ছাড়া কোন মানুষ চিন্তা মুক্ত মানুষ হতে পারে না। প্রথম নম্বরে যে পুরস্কার, অনেক পুরস্কারের মধ্য থেকে 5টা পুরস্কার হলো বড়। এই 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন দয়াময় করুণাময় মেহেরবান আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে দান করবা বলি সুবহানাল্লাহ। হুজুর আমরা জানতে চাই এই 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার দুনিয়াতে দান করবা। ও হুজুর এই পুরস্কারটা কি আমরা জানতে চাই। ও বাবা বন্ধু, যে মানুষে 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দর মতনে পড়বে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন ওই মানুষটার দুনিয়ার মধ্যে রিজিকের অভাবরে দূর করিয়া দিবা বলে সুবহানাল্লাহ। আজকে আপনি আমি এই রিজিকের জন্য, রুজির জন্য অত্যন্ত পেরেশানির মধ্যে। এই রুজির জন্য বিভিন্ন প্রকার আপনি আমি কাজের মধ্যে লিপ্ত। এই রুজির জন্য, রিজিকের জন্য বিভিন্ন পেশাতে আপনি আমি কাজ করি। কেউ বিদেশে যাচ্ছেন, কেউ ব্যবসা বাণিজ্য করতেছেন, কেউ চাকরি করতেছেন, কেউ হাল চাষ করতেছেন। বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষজন বিভিন্ন প্রকার কাজের মধ্যে আপনি আমি নিয়োজিত আছি। কিসের জন্য? এই রুজির জন্য, রিজিকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন তিনি বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন তিনি বলেন যে সমস্ত মানুষ যারা কি করে, গায়েবের উপর ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং কি করে যাকাত দান করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন যে রিজিক দিয়েছেন, রুজি দিয়েছেন, ওই সমস্ত রুজির থেকে, রিজিক থেকে, রুজির থেকে, জীবিকার থেকে কি করে আল্লাহর পথে ব্যয় করে, এই বিষয়টা হলো ভিন্ন একটা বিষয়। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিনের মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দর মতনে যে মানুষ আদায় করবে গো, দুনিয়ার মধ্যে একটা পুরস্কার, সে পুরস্কারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাবরে দূর করিয়া দিবা। আল্লাহ পাকের গায়বী খাজানা থেকে রিজিক রুজির ব্যবস্থাপনা হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে পুরস্কার, সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন দয়াময় করুণাময় মেহেরবান আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে দ্বিতীয় নম্বরে আরেকখানা পুরস্কার দিবা। ও হুজুর পুরস্কারখানা কি? পুরস্কারখানা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন ওই সমস্ত মানুষ
সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দর মতনে পড়বে, খুশুখুজুর সঙ্গে পড়বে, নিয়মিত পড়বে, জামাতের মধ্যে আসিয়া পড়বে, মসজিদের মধ্যে পড়বে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন ওই মানুষের মৃত্যুর কষ্টরে মাফ করিয়া দিবা। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন 3 নম্বরে আল্লাহ পাকের বান্দা এবং বান্দীদেরকে আরেকখানা পুরস্কার দিবা। ওই পুরস্কার কানা হলো যে সমস্ত মানুষে 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দর মতনে পড়বে, মহান প্রভু রব্বুল আলামিন আকরামুল আকরামিন 3 নম্বরে আরেকখানা পুরস্কার দিবা। ওই পুরস্কার কানা হলো, ও বাবা, দুনিয়া থাকতে গেলে রুজির প্রয়োজন, রিজিকের প্রয়োজন। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী খাজানা থেকে রিজিক রুজির ব্যবস্থাপনা হয়ে যাবে। এই একটা পুরস্কার দেবা দুনিয়ার মধ্যে। দ্বিতীয় নম্বর পুরস্কার দে বাবা, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরদিন জীবিত থাকবে না। একদিন না একদিন প্রত্যেকটা মাখলুককে, প্রত্যেকটা মানুষকেই এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন দ্বিতীয় নম্বরে পুরস্কার দিবা। কোন পুরস্কার? ওই পুরস্কার কানা হলো আমার আল্লাহ ওই মানুষের মৃত্যুর কষ্টরে মাফ করিয়া দিবা। মহান প্রভু আপনারে আমার তৃতীয় নম্বরে আরেকখানা পুরস্কার দিবা গো বাবা। ওই পুরস্কার কানা হলো দুনিয়া থেকে বিদায় নেব, মৃত্যুবরণ করা হবে, মৃত্যু হয়ে যাবে। যখন মানুষের মৃত্যু কানা হয়ে যাবে, ছেলেরা, মেয়েরা, আত্মীয় স্বজনেরা, প্রতিবেশীর মানুষেরা, বন্ধু বান্ধবেরা, আত্মীয় স্বজনেরা, মহল্লার মানুষেরা, গ্রামের মানুষেরা, ওয়ার্ডের মানুষেরা, ইউনিয়নের মানুষেরা কি করবে? জলদি জলদি করিয়া গোসলখানা দিয়া আপনার আমার সাদা কাপড় খান পরাইয়া, জানাজার নামাজ খান পড়াইয়া ওই অন্ধকার মাটির একটা কবরের মধ্যে রেখে দেবে। ও বাবা বন্ধু, এমন একটা কবর আপনি আমি দেখতে পাই, কবরের মধ্যে কি নাই? কোন প্রকার জ্বালানা নাই, দরজা নাই। ওই কবরের মধ্যে আপন সন্তান যাবে না, ওই কবরের মধ্যে বিয়ে বাচ্চা যাবে না, ওই কবরের মধ্যে বন্ধু বান্ধব যাবে না, ওই কবরের মধ্যে খেলার সাথে যাইবে না। ওই কবরের মধ্যে রে বাবা, এই গ্রাম থেকে মহল্লা থেকে একজন মানুষও কি করবে না? আপনার আমার কবরের মধ্যে যাইবে না। ওই অন্ধকার কবর, যখন কবরের মধ্যে আপনাকে আমাকে যখন যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, ওই কবরটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এক প্রকার মানুষের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর এক প্রকার মানুষের জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গাড়া। এক গুরু মানুষের জন্য কবরটা হবে গো জান্নাতের বাগান, আর এক গুরু মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের গাড়া। যাদের জন্য কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে, যাদের জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, আগুনের কুণ্ড হয়ে যাবে, সাপ বিচ্ছুর বড় হয়ে যাবে। ও বাবা বন্ধু, ওই সমস্ত কবরবাসীদের কবরগুলো চতুর্দিক থেকে ছোট হতে থাকবে। বক্কার মানুষের কবর চতুর্দিক থেকে ছোট হবে। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপা দিতে থাকবে, এবং বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপা দিবে, সামনের মাটিগুলো পিছন দিকে চাপা দিবে, এবং পিছন দিকের মাটিগুলো সামন দিকে চাপা দিবে। জল জড়ো হয়ে আসবে, চাপা দিতে 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 ওই কবরওয়ালা ব্যক্তির একটা হাড্ডিগুলো, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে এরকম ভাবে ঢুকিয়া যাবে, একটা হাড্ডি এরকম ভাবে ঢুকিয়া যাবে। যখন জায়গা শেষ হয়ে যাবে, ওই কবরের মাটিগুলো এমন একটা চাপা দিবে রে বাবা, এই সমস্ত হাড় হাড্ডিগুলো ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া আটার মতো হয়ে যাবে, ময়দার মতো হয়ে যাবে। অল্প কিছু সময়ের মধ্যে আবার এই আটা থেকে আবার দেহটা জোড়া লেগে যাবে। এরকম ভাবে ওই অন্ধকার কবরের মধ্যে একের পর একটা আযাব শাস্তি দেওয়া হবে। ও বন্ধু, তাই শেষ নাই গো, ওই অন্ধকার কবরের মধ্যে রে বাবা মুসলমান 99টা
সর্প থাকবে। একটা সর্প যদি এই দুনিয়ার মধ্যে একবার শ্বাস ছাড়লে, নিঃশ্বাস ছাড়লে, এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো গাছ পাতা তৃণলতা ওই জমিন থেকে মাটি থেকে রোপণ হইতো না। এই দুনিয়ার মাটিটা এত বিষাক্ত হয়ে যাইতো। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানা কারাম, তৃতীয় নম্বর পুরস্কার খানা হলো যে কবরে ভাই বন্ধু বান্ধব কেউ নাই, যে কবরের মধ্যে সাথী নাই, যে কবরের মধ্যে আপনি সাহায্যকারী কাউকে পাইতা না, যে মানুষে এই 5 ওয়াক্ত নামাজ খানা সঠিক সুন্দর মতো আদায় করবে। ও বাবা, ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন ওই মানুষের কবরের আযাব মাফ করিয়া দিবা বলি সুবহানাল্লাহ। রুজপুরি সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানা কেরাম, আপনাকে আমাকে সে নামাজ কান করতে হবে। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই রে বাবা। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ একটা আমল, মাওলাকে খুশি করার। মানুষ হলো সমস্ত মাখলুকদের মধ্যে শ্রেষ্ঠ, আর নামাজ হলো মাওলাকে রাজিয়ার খুশি করার সর্বশ্রেষ্ঠ একটা আমল। তাই আপনাদের প্রতি আমার আকুল আবেদন অনুরোধ, কেউ কখনো কোনোভাবে ইচ্ছাকৃত ভাবে আমি 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। আল্লাহ যেন আপনাকে আমাকে সে তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানা কারাম, 4 নম্বরে আরেকটা বড় পুরস্কার মহান সত্তা, মহান প্রভু রব্বুল আলামিন আকরামুল আকরামিন আপনারে আমারে দান করবা। 3টা পুরস্কারের কথা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করলাম। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন আপনারে আমারে আরেকখানা পুরস্কার দিবা। ওই পুরস্কার খানা হলো 4 নম্বর পুরস্কার। যে 4 নম্বর পুরস্কারটা আপনাকে আমাকে দুনিয়াতে দিবা না, কবরের মধ্যে দিবা না, মৌতের সময় দিবা না হুজুর, তাহলে আমরা রে কোন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 নম্বর পুরস্কার খানা দিবা। ও বাবা, দুনিয়া থেকে বিদায় নিলাম, সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানা কেরাম, মৃত্যুবরণ করলাম, মৃত্যু হওয়ার পর কবরের মধ্যে থাকলাম। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় হবে গো, এমন একটা দিন হবে গো, ওই দিনটার নাম হলো কিয়ামতের মাঠ বা হাসরের ময়দান। ওই কিয়ামতের মাঠে কোনো বন্ধু নাই, সাথী বাতি কেউ নাই। ওই সূর্যটা মুখ দিয়া যখন আলো দিবে, তাপ দিবে গো, ওই সময়ের বাবাদেরা বন্ধুরা এই মাথার মগজটা টস 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 করে ফাটিয়া যাবে। ওই মাথার মগজটা ফাটিয়া যাওয়ার পর এই মাথার মগজগুলো উতলাইতে থাকবে, উতলাইতে থাকবে, এমন উতলাবে গো, এই মাথার মগজগুলো টকবক করতে থাকবে। এরকম ভাবে সূর্যটা মানুষদেরকে কি করবে, তাপ দিবে। এই শরীরটার মধ্যে টকবক করতে করতে শরীরটা ঘামতে ঘামতে পানিগুলি বাহির হতে হতে কারোর জন্য ছাতার পানি হয়ে যাবে, আবার কারোর জন্য বুক পানি হয়ে যাবে, কারোর জন্য কোমর পানি হয়ে যাবে। বাঁচাও বাঁচাও বলে এক একটা মানুষের চিৎকার করবে, বাঁচানেওয়ালা খুঁজিয়া পাবে না। মানুষজন বাবা আদমের কাছে দৌড়িয়ে যাবে, আদম নবী পাঠাইবে শীষ নবীর কাছে, শীষ নবী পাঠাইবে নূহ নবীর কাছে, নূহ নবী পাঠাইবে মুসা নবীর কাছে, মুসা নবী পাঠাইবে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী পাঠাইবে ঈসা নবীর কাছে, ঈসা নবী পাঠাইবে দুজাহানের সারদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত জাহানের নবী, সমস্ত কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছে পাঠাইবে সমস্ত নবীগণ, সমস্ত উম্মতগণ দল বেঁধে বেঁধে, সারি বেঁধে বেঁধে আপনারা আমার নবীজির কাছে আসবে। আপনারা আমার নবীজির কাছে আসিয়া হাল হকিকত বলে যখন বলবে, ও বাবা বন্ধু, আমার নবী নিজের কথা না ভাবিয়া সিজদার মধ্যে পড়া যাবে। এদিকে অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি,
কিয়ামতের মাঠ প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের জমিন কানা তামা হয়ে যাবে, আগুনের জমিন হয়ে যাবে, উত্তপ্ত গরম জমিন হয়ে যাবে। আমার নবীজি বলেন ওই উত্তপ্ত গরমের মধ্যে, গরমের মধ্যে তামার প্লেটের মধ্যে দাঁড়াইয়া, আগুনের প্লেটের মধ্যে দাঁড়াইয়া সর্বপ্রথম মানুষদেরকে একটা হিসাব দিতে হবে। সে হিসাব খানার কথাও আপনার আমার নবী বিশ্ব নবীজি বলেছেন। কি বলেছেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কঠিন তামার আগুনের প্লেটের মধ্যে দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষকে একটা হিসাব দিতে হবে। সেই হিসাব খানা হলো রাত দিন 24টা দিনের মধ্যে যে মহান প্রভু রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের হিসাব আপনারে আমারে দেওয়া লাগবে। একটা পুরস্কার দুনিয়াতে রিজিকের ফয়সালা, দ্বিতীয় নম্বরে পুরস্কার কানা হলো মৃত্যুর কষ্ট মাপ, তৃতীয় নম্বরে পুরস্কার কানা হলো কবরের আযাব মাপ, চতুর্থ নম্বর পুরস্কার কানা হলো আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের মাঠে তার হিসাব কানা সহজ করিয়া দিবা। পঞ্চম নম্বর যে পুরস্কার, সে পুরস্কার কানা হলো মহান প্রভু রব্বুল আলামিন আকরামুল আকরামিন ওই যে মানুষে 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দর মতনে পড়বে, মহান আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে তার আমল নামাগুলো ডান হাতের মধ্যে দান করবা, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, তাই আপনাদের প্রতি আমার আকুল আবেদন আর অনুরোধ রইল, এই 5 ওয়াক্ত নামাজ কোনোভাবে কোনো ক্রমে ছাড়া যাবে না। যে মানুষে এই 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিবা, ও বাবা, সে মানুষটাই দুনিয়ার মধ্যে অপমানিত হইবে। সে মানুষটার চেহারা মোবারক থেকে নূরের জ্যোতি, নূর উঠাইয়া দেওয়া হবে, চেহারা মলিন হয়ে যাবে। যে মানুষে কি করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তার দুনিয়ার মধ্যে রিজিকের সংকট দেখা দেবে। যে মানুষে এই 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দরের মতন পড়বে না, আদায় করবে না, ওই মানুষের মৃত্যুটা অত্যন্ত কষ্টের মাধ্যমে হবে। এগুলি এক একটা বিষয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 1 ঘন্টা করে দরকার। যে কয়েকটা ঘাটগুলি আমি আলোচনাগুলি করলাম, এই সমস্ত ঘাটগুলি সংক্ষিপ্ত আকারে, বিস্তার সংক্ষিপ্ত আকারেও একটু আলোচনা করতে গেলে 1 ঘন্টার প্রয়োজন। 3 নম্বর পুরস্কার হলো যে মানুষে কি করবে না, 3 নম্বর যে কথাখানা হলো যে মানুষে নামাজ পড়বে না, নামাজের খুশু বজায় রাখবে না, নামাজের প্রতি দায়িত্বশীল গুরুত্ব দিবে না, ওই মানুষের জন্য কবরটা হয়ে যাবে অন্ধকার ঘর, ওই মানুষের জন্য কবরটা হয়ে হবে সাপ বিচ্ছুর ঘর, ওই মানুষটার জন্য কবরটা হয়ে যাবে ভয়াবহ সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, আগুনের ঘর। যে মানুষে 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দর মতো পড়বে না, আদায় করবে না গো বাবা, ও এলাকার মানুষ বাবাজিরা, যুবক ভাইরা, পর্দানিশীর মা বোনেরা, যে মানুষে 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দর মতনে আদায় করবে না, পড়বে না গো, ওই মানুষটার জন্য ওই হাসরের ময়দানে কঠিন কিয়ামতের মাঠে সে মানুষ কোনো সাথী পাইবে না, বাতি পাইবে না, কোনো সাহায্যকারী পাবে না, আরশের ছায়ার নিচে সে স্থান পাইবে না, আরশের ছায়ার নিচে সে জায়গা পাবে না, এবং আগুনের আমার প্লেটের মধ্যে দাঁড়াইয়া ওই মানুষটাকে হিসাব দিতে হবে। যে মানুষে 5 ওয়াক্ত নামাজ সঠিক সুন্দর মতো পড়বে না, আদায় করবে না গো বন্ধু, ওই মানুষের আমল নামা সে ডান হাতে পাবে না। যে মানুষে আমল নামাগুলি ডান হাতে পাবে না, সে মানুষের অবস্থা বড় ভয়াবহ হবে, বড় দুর্দশা হবে। তাই সম্মানিত হাজির মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন সূরা আনকাবুতের সে আয়াত মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে আপনারে আমারে জানায় দিলা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে হাবিব, হে বন্ধু, আপনার উপর যে কিতাব প্রত্যাদেশ হয়েছে, নাজিল হয়েছে, আপনি তা তেলাওয়াত করুন। নবীর মাধ্যমে আপনি আমি সে কিতাব আল কুরআন পেয়েছি। সে কেমন আল কুরআন? আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহ কেউ করতে পারবে না।
দ্বিতীয় নম্বরে বললেন ওয়া আকিমিস সালাহ, হে মানুষেরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। তৃতীয় নম্বরে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেন নামাজ কায়েম করবা, কেন নামাজ প্রতিষ্ঠিত করবা? কারণ হলো নামাজ সমস্ত ফাহশা, অশ্লীল, খারাপি কাজ বাজ, কথাবার্তা থেকে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন, নামাজ বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই হইল সর্বশ্রেষ্ঠ স্মরণ।